ঋণ করে তারপর আমরা মনে করেন রাশিয়াতে গিয়েছি। অনেক টাকা চায় যে 7 লক্ষ টাকা লাগবে। তো আমরা ওদের সাথে বনিবানা করি যে না, এত টাকা যাবো না, টাকা বেশি হয়ে যায়। আমরা তো জানি রাশিয়ান সরকার আমাদের কোম্পানি সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দিয়া, রাশিয়ার সরকার রাশিয়ান কোম্পানিগুলা বিমানের টিকিট পর্যন্ত দিয়ে আমাদেরকে রাশিয়ায় নেয় কোম্পানির কাজের জন্য। তো এখানে কাজে আমরা তারপরও এসআরএম এর সাথে আমাদের চুক্তি হয় যে আমাদেরকে 3 বছরের চুক্তিতে রাশিয়ায় নেয়। 3 বছরের চুক্তিতে রাশিয়া নেওয়ার পরে আমাদের বেতন হচ্ছে $800 টাকা, $800, $800, কিন্তু আমাদেরকে বেতন দেয় হচ্ছে $400, তাও 12 ঘন্টা কাজ করার পরে। যখন আমি এই এসআরএম ওভারসিজ লিমিটেডের যে কর্ণধার নিশান রনক, ও হচ্ছে রাশিয়ার পাসপোর্ট হোল্ডার, ও হচ্ছে মেন হোতা, ও আমাদেরকে বলে যে তোমাদেরকে যেই বেতন দিছি এই বেতন তোমরা যদি কাজ করো করো, না করলে বেশি টাকা দেয়, তোমরা চলে যাও, টাকার মধ্যেই $400 করতে হবে। তো $400 এইভাবে কাজ করতেছি। তারপরে আমাদেরকে দিয়ে এরকম মুরগি, তারপরে গরু, এগুলা কাটিং করে। কারণ আমি গেছি কুক হিসাবে। যখন আমার এগুলা কাটিং করে তখন আবার আমি বললাম যে এই 12 ঘন্টার মধ্যে তো এগুলো আমার কথা ছিল না, কেন এগুলো আমার দিয়ে করাইতেছেন। পরবর্তীতে সে আমাদেরকে বলে যে তোমাদেরকে তাহলে আর কি করার, এর চেয়ে বেশি কিছু আর আমার কাছে করার নাই, এর চেয়ে বেশি আমার কাছে কোনো হাত নাই কিছু করার মতো। পরবর্তীতে উনি কি করে, একজন ওই নাখৎকার অনেক বড় কর্মকর্তা, ডিসি আর কি, জেলা প্রশাসক, ওই জেলা প্রশাসক দিয়া আমাদের কাছে পাঠায়। জেলা প্রশাসক আইসা আমাদেরকে বলে তোমাদেরকে তো কোম্পানি রাখবে না। তো এর আগে আমরা জানি না যে কোম্পানি আমাদেরকে রাখবে না। পরে আমরা বললাম কারণ কি, কেন? বলে তোমাদের যদি এই টাকা বেতনে না পোষায় তাহলে তোমরা চলে যাও, চলে গেলে তোমরা এরকম 2.5 লক্ষ রুবল পাবা, যেটা বাংলাদেশের 4 লক্ষ সামথিং টাকা হয়, এই টাকা পাবা। আর তোমাদের অ্যাকাউন্টে ট্রেনিং চলাকালীন সময় 40 লক্ষ বাংলাদেশের টাকা ঢুকে যাবে। তা আমরা বললাম যে না, আমরা আমরা বাংলাদেশে চলে যাব। তো ওই সময় আমাদের মধ্যে দিকে অনেকে মনে করেন টেনশন, আমরা তো অনেক টাকার ঋণগ্রস্ত, আমরা অনেক টাকার ঋণ করে তারপরে আমরা মনে করেন রাশিয়াতে গিয়েছি। তো আমরা ঋণগ্রস্ত, আমাদের এই ঋণের তারা সুযোগ নিয়ে, যে ওরা যে ঋণগ্রস্ত, এই ঋণের সুযোগটা বুঝা ওরা ওইখানে এই কোপটা মারছে।